বন্ধুরা দেখো, আমি কাজগুলো খালি কমপ্লিট করেছি, দেখেছো? রান্না বান্না সব কমপ্লিট করেছি। এখন হচ্ছে ঝাড় দিতে এসছে। ঠিক আছে, যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এখন তো রান্নাঘর মুছবো না, তাহলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো দেখবে কি অবস্থা। রান্নাঘর ঝাড় দিতে এসে আমি দেখছি কি, ঝাঁটাটা যখন এরকম করছি তখন জিপটা বার করছে। আমি বলছি, কী রে বাবা। এখন দেখছি গ্যাস রেখেছে, তোমাদের দাদাভাই সেই নতুন গ্যাসটা এনে রেখেছে। ওই গ্যাসটা এনে রেখেছি, ওই গ্যাসটার দেখো ভেতরে দেখো সাপ, ওই দেখো ঢুকে গেল, দেখেছো? ভেতরে ঢুকে আছে। কি করে বার করবো এখন? এটা বার করতে হবে, ফুঁকো দিয়ে বেরিয়ে যাবে। শুধু তুমি যদি একটু কখন বেরোবে ও? কি সাপ ওইটা? হললে হট, তুমি পেছনে যাও। ওই যে মুখটা ঢুকিয়ে দিয়েছে, ওটা ঝাঁটার ডগটা দিয়ে বসে, ঝাঁটার আবার ওটাই করে। গ্যাসের ইয়েটা উঁচু করলে বেরোবে। ফুটোটা দিয়ে বেরিয়ে, ও ফুকো দিয়ে ঢুকেছে। ও গ্যাস এনে রেখেছে তোর বাবা, আমার মনে হয় এখান দিয়ে ঢুকেছে। বেরোয় না এখান দিয়ে, বেরোলে আমি দেখতে পাবো না। আমি ঝাঁপ দিচ্ছি আর জিপটা ঢুকাচ্ছে, ঝাঁপ দিচ্ছে আর জিপটা ঢুকাচ্ছে। হ্যাঁ, হলেই সাপ। ওই যে দেখা যাচ্ছে পিঠটা, হলেই বিরক্তি লাগে এই সাপ মাপ ঢুকলে। ও ব্যাঙ খাওয়ার জন্য ঢুকে বসে আছে। ওই আর একটু ভেতরে ঢুকছে। হ্যাঁ, মানুষের আওয়াজ পেয়েছে। আগের দিনও তাই হয়েছিল, আগের বারও তাই হয়েছিল। যে তোমাদের দাদা ভাই কই এদিকে গেল, তোমাদের দাদা ভাই সেই বাড়িতেই ছিল তখন। সেই ইয়ের দাঁড়া সাপ না, সেই কী সাপ বলে না, তারা সাপ, সেইগুলো ঢুকেছিল। তারপরে বার করে দিয়ে তারপরে গেল। আজকে তো চলে গেল দোকানে। খালি রান্নাঘরটা পরিষ্কার করেছি, বলছি ঝাড় দিয়ে বার করি। এরকম ঝাড় দিচ্ছে আর জিভ ঢুকাচ্ছে, এরকম ঝাড় দিচ্ছে আর জিভ ঢুকাচ্ছে, এরকম করে ঝাড় দিয়ে কী ব্যাপার, জিভটা বার করে কেন, জিভটা ঢোকাই বাকি। এখন দেখছি সাপ ঢুকে আছে। এই ফুটোটা দিয়ে ঢুকেছে, আমার ব্যাঙ খাওয়ার ইয়েতে ঢুকেছে, জানিস? গ্যাস উঁচু করে দিলে হবে না? কি উঁচু করে? হ্যাঁ, গ্যাস উঁচু করতে পারবো। ওইখানে যেতে হবে, স্ল্যাবটা ইয়ে হয়ে যাবে। ও বেরিয়ে যাবে। হেলে সাপ, হেলে 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 সাপ বেরিয়ে যাবে, চিন্তা নেই। ও কামড়ানো বেরিয়ে যাবে। আজকে কামড়াবে। সর কাজ একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চান করেছি, চান করে এলাম, পুজো টুজো করা হয়ে গেছে। তো বিশেষ করে যে সাপটা ঢুকেছিল না, হোলহোলের সাপটা, তো ওইটা বেরোচ্ছিলই না অনেকক্ষণ পরে, তারপরে আবার বেরিয়েছে। আমি আর ছেলে বার করলাম। এবার ঘরে স্বাভাবিকই ওরকম যদি একটা হলেই থাক আর হচ্ছে মানে দামি থাক বা মানে বিষাক্ত সাপই থাক, কেমন একটা ভয় ভয় লাগে না, যে রান্নাঘরটা মুছবো, এই মুহূর্তে বুঝতে পারছি না। এই সাপের জন্য সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের ফোন ধরতে পারিনি, দুবার ফোন করেছিল। এবার কি হয়েছে ব্যাপারটা বলো তো। আমি যেই ফোনে ভিডিও করছি, এই ফোনে সিমটা লাগানো ছিল, আর এই ফোনটা না সাইলেন্ট থাকে, সাইলেন্ট করা থাকে। এটা যেহেতু হটস্পট দিয়ে ব্যবহার করি, তার জন্য সাইলেন্ট করা থাকে। আর যেটা থেকে ফোনটায় সিমটা খুলেছি, ওইটা নর্মালি থাকে। ওইটা কি বলতো, ফোনটা খারাপ হয়ে গেছে। তো এবার যখন আমি ভিডিও আপলোড করছি, তখন তো আমার নেটের প্রয়োজন, তো ওই ফোনটা থেকে নেটটা টান ছিল না। তারপর রাত্রেবেলায় 11টা, সাড়ে 11টার দিকে তো মনে হয় না, 10:30টার দিকে, তখন জাস্ট খাওয়া দাওয়া করে এসে তারপর ওই সিমটা এটার মধ্যে লাগিয়ে তারপর ভিডিও আপলোড করেছি। আমার আর সিমটা বার করে আর ওই ফোনের মধ্যে ঢোকানো হয়নি। ব্যাস, ফোন করেছে দুবার, ফোনটা ধরতে পারিনি। আর ওদিকে সাপ ঢুকেছে, সাপ ঢোকা নিয়ে চিল্লামিল্লি করছি বার করার জন্য। এবার কাজ করব, চা খাবো। এবার ওইভাবে যদি থাকে ভালো লাগে বলো? ভয় ভয় লাগে না? যেই সাপই থাক, আমার কিন্তু সাপকে খুব ভয় লাগে। তো এই নিয়ে ফোন ধরতে পারিনি বলে কত কিছু হয়ে গেল। ঠিক আছে, ফোনের মধ্যে তো যা নয় তাই বললো, সব কিছু শুনলাম আমি। তো
বুঝলো না যে কি কারণে ফোনটা ধরতে পারিনি কিংবা কিসের জন্য ধরতে পারিনি, সেটা তো কোনো গল্পই নেই, সেইটার কোনো গল্প নেই। ফোনটা করেছি, ফোনটা ধরোনি কেন, ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। তো সব কিছু মাথা পেতেই নিতে হবে, কিছু তো করার নেই, তাই না? তো কি বলবো আর, কষ্ট তো কষ্টই থাকে, সেগুলো কেউ বোঝে কেউ বোঝে না। তো আমার যেহেতু কেউ বোঝেই না যে আমি কি প্রবলেমের মধ্যে আছি, কেন ফোনটা ধরতে পারছি না, সবসময় রং রোডে যায়, সবসময় রং রাস্তা যায়, যে হয়তো ফোনটা ধরে না, কোথাও গেছে কিংবা কিছু করছে একটা। এবার কাজ যে করছি আমি, রান্নাঘরে যে কিছু একটা করছি সে না, ফোনটা সাইলেন্ট, ওই যেই ফোনে আমি সিমটা ঢুকিয়ে রেখে আমি ওইটা কোনোদিনও সাইলেন্ট করি না, আমি জানি ফোন আসবে। এবার এই ফোনের মধ্যে সিমটা ঢুকিয়ে যে আমি কী ভুল করেছিলাম, এবার এই ফোনের মধ্যে সিমটা যদি না ঢোকায় ভিডিওটা আমার আপলোড হতো না। যা নেটের যা প্রবলেম দিচ্ছে, বৃহস্পতিবার থেকে আজকে রবিবার হয়ে গেল, এই 4-5 দিনে যা মানে নেটের প্রবলেম দিচ্ছে না, নেটওয়ার্কের, তো মানে বলে বোঝাতে পারবো না। আমাকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠায় একভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করতে হয়। তো যাই হোক, এর জন্য কিছু মানে হয়ে গেল ভালো মতোই। তো আমি কিছু বলিনি, যা বলার ও বললো, বলে ফোনটা কেটে দিল। তো এখনও মানে তারপরে কি করব, মন খারাপ নিয়ে নিয়ে করলাম, কাজগুলো করলাম, চান করলাম, পুজো দিলাম। তারপর ওইটা সাপটাকে আমি আর আমার ছেলে আগে বার করে নিয়েছি, তারপর রান্নাঘর মুছে দু একটা বাসন ছিল ধুয়ে চান করে এই যে পুজো দিয়ে জাস্ট কুসুমাদার সামনে এলাম। এখনও খাইনি, সকাল থেকে কিছুই খাইনি, আজকে মুড়ি টুড়ি কিচ্ছু খাইনি। তো মনটা খারাপ হয়ে গেছিলো চা খাওয়ার আগেই মুডটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমার মানে সেরকম কিছু খাওয়া হয়নি, মুড়ি টুড়ি, তারপর অল্প একটু মন মরা মানুষ, মানে কেমন মনটা খারাপ খারাপ নিয়ে একটু চা করলাম, আমি ছেলে খেলাম। ছেলে বলছে মা চুপচাপ থাকো, কিছু বলার দরকার নেই। হ্যাঁ, বাবা বুঝলো না। তো যাই হোক, সেই সময় হয়তো ফোনটা ধরতে পারিনি। আমার কোনো দিনও ওরকম হয় না যে ফোন আসে ফোন ধরি না। আমি কাজ থাকলে আমি কাজ ফেলে দিয়ে আগে দেখি যে কে ফোন করলো, ঠিক আছে, যদি পরিচিত লোক হয় তাহলে তো ঠিক আছে ধরি, আর যদি না দেখলাম যে না এর সঙ্গে এখন কথা না বললেও চলবে, পরে বললে চলবে, তাহলে তখন তাকে আমি পরে কল করি। কিন্তু এরকম আজ সকালবেলাতেই হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এবার সাপটা যদি না ঢুকতো, ওইখানে যদি চিল্লামিল্লি না করতাম, তাহলে কিন্তু ফোনের উপরে আমার একটা ধ্যান থাকতো যে ফোন করবে ফোন করবে, এবার পুরো ধ্যানটাই ওদিকে চলে গেছে, বুঝেছো, হচ্ছে ঘটনা। তো যাই হোক, আমার এখন পেয়েছে খুব খিদে, কারণ সকাল থেকে এই পর্যন্ত কিছু খাইনি, এখন বাজে হচ্ছে 1টা। তোমাদের দেখো গুড আফটারনুনও জানালাম না, সবাই গুড আফটারনুন। তো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? তোমাদের 1টা বললাম, 1:45 বাজে, সরি। তো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়নি? সব অনেকের হয়েছে, আবার অনেকের নিশ্চয়ই হয়নি, তাই না? কিন্তু আমারও হয়নি, তার মধ্যে আমিও একজন আছি যে আমারও এখনও খাওয়া দাওয়া হয়নি। তো এখন করব আমি খাওয়া দাওয়া। আর আমি আজকে কি রান্না করেছি জানো? আজকে আমি রান্না করেছি হচ্ছে সকালবেলায় অত ভোরে কি রান্না করব কি রান্না করব কি রান্না করব, এরকম একটা ভাব, মানে বুঝতে পারছি না অত ভোরবেলায় উঠে কি রান্না করব। 5টার সময় উঠে বসেই আছি, 4টের সময় উঠেছি, 5টার সময় থেকে ভাবছি কি রান্না করব। এবার সবজি বানাতে হয়ে গেছে, সবজি নেই, তাই আমি আজকে মসুর ডাল দিয়ে, লাউ হয়েছে গাছে, গাছে আমাদের লাউ হয়েছে জানো, তো সেই গাছে লাউ হয়েছে, সে লাউ দিয়ে মসুর ডাল রান্না করেছি আর আলু ভাজা করেছি। আর আজকে রাতের রান্নাটা আমি বিকেলবেলা করব, দেখি ছেলেকে দিয়ে একটু পনির রান্না করাবো, ভাবছি একটু পনির করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ওইটাই আর কি প্রোগ্রাম করেছি, একটু পনির রান্না করাবো, যে বাবা যা একটু পনির নিয়ে গেলে রুটি দিয়ে খাবে, বলো ভালো হবে না? তো এই হচ্ছে প্রোগ্রাম হয়ে আছে। আর এখন দুটো পাঁপড় ভাজবো, যেহেতু ডাল আছে, আলু ভাজা, ডাল আলু ভাজা, সেহেতু একটু পাঁপড় হলে বেশ ভালো হয়, তাই আমি এখন একটু পাঁপড় ভাজা করব। পাঁপড় ভাজা দিয়ে আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আজকের ভাতটা খাবো, আর রাতে খাবো পনিরের তরকারি দিয়ে রুটি। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো আজকেও ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলায়, এখন আমি যাচ্ছি রান্না করতে। ছেলেকে পড়াতে এসেছিলো তাই একটু লেট হলো, তো করেই গেল। চা খাইনি এখনও, স্যারকে চা করে দিলাম দুবার, একবার দুধ চা খেলো একবার লাল চা খেলো, তো দুবার করে দিয়েছি। এখন আমি চা খাবো, একদিকে চা করবো আর একদিকে হচ্ছে রান্না করব। ছেলেকে দিয়ে কি রান্না করিয়েছি জানো, তোমাদের তো বললামই, পনির। আজকে পনির রান্না করব, তার জন্য এই যে মশলা করে নিয়েছি,
মশলাটা করে রেডি করে রেখে দিয়েছি যেন ফট করে রান্নাটা করতে পারি। আর চাও করে রেখেছি, দেখো চাটা এখন গরম করব আর খাবো। চা খাইনি আজকে এখনো পর্যন্ত। এবার পনিরটা কেটে দে পিস করে, ভেজে রান্না করিনি। আর তোর ভাত আছে, তুই ভাত খেয়ে নিবি, আর তোর বাবার আটা মেখে রাখবো, রুটি করবো, নাহলে আটা রুটি করেই গরম গরম টিফিনের মধ্যে হটপটে রেখে দেবো নাকি। খাবেই তো 3টে রুটি, না এসে গরম গরম করবো কে জানে, বুঝি না কিছু। ফোন করবি তো। কি হলো আবার থালটা? দেখো চা হচ্ছে, আর ছেলে এখন পনির কাটবে। কী দিয়ে রান্না করবো বলতো? আজকে পনির নিরামিষই করবো। আদা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে হালকা পোস্ত ছিল, পোস্ত আর অল্প ছোটো বাদাম এ করে আজকে পনির রান্না করবো। চা খেয়ে নিই বসে বসে, তারপর বলছে তখনই আমার আরও আগে রান্না হয়ে যেত। ও আমাকে এনে দিয়েই ও পড়তে বসেছে, আমাকে বলছে মা তুমি কাটবে না, আমি কাটবো। কি সুন্দর, তার জন্য কাটছে। আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল পনির করব, ওরকমভাবে ভাঙিস না, কাটতে হবে। পনির করব। তো যাক, বেশি সরু করবি না, হ্যাঁ মিডিয়াম করো, বেশি সরু ভালো লাগবে না। ভাজতে হবে তো তেল দিয়ে হালকা করে। তারপরে রান্না করে রাতের বেশ খাওয়াটা জমজমাট হবে। এই প্যাকেটগুলো ফেলে দিতে হবে, কত প্যাকেট জড়ো হয়েছে। ওই প্যাকেটটা, ওই যে প্যাকেট রাখার জায়গা করেছি, যত প্যাকেট আছে ওইখানে ঢুকিয়ে রাখবে। চা গরমও হয়ে গেছে আমার। তুই চা খাবি না তো? আমি খেয়ে নিই। দেখো আমার চাও হয়ে গেছে, ছেঁকে নিই আমি। চিনি ছাড়া চা খেলে না, দুধ দিয়ে চা না খেলে ভালো লাগে না। লাল চা তো খেলে পরে চিনি দিয়েই খেতে হবে বলো, চিনি ছাড়া লাল চা একদম ভালো লাগে না। আর দুধ চা খেলে চা পাতা অনেক লাগে। এবার অল্প খাওয়া, অনেকটা হয়ে গেছে, তোর জন্যও করেছিলাম। হ্যাঁ দেখ, তুই খাবি বলে এখন বলছিস খাবো না। এতটা আমি জানি, তুই এখন বলিস, তারপর বলিস মা চা আছে একটু, ওই জন্য একটু বেশি করে দিই। এতটা খাবো না আমি, একটু নে। কাটা কমপ্লিট হয়ে গেছে। সবজিটা ওই নিচেরটাও কেটে গেল, মাঝখান থেকে কেটে দে না, ব্যাস। শুধু খেয়ে দেবে একটা। ঠিক আছে চলো, আমি চাটা খেয়ে নিই, বুঝলে। খাচ্ছিস? ভালো ছানা তো খা। দারুণ হচ্ছে, ভালো। চলো নে, অল্প দিলাম, অল্প দিলাম তো, এত খাওয়া যাবে না, আমি তোর জন্য করেছি, তুই বলিস বলে তাই মাঝে মাঝে, নাহলে আমি করতে হবে। ডাল আছে সকালে, সেটা জ্বালতে হবে। তোর আলু ভাজা, ডাল, আমি বিস্কুট খাবো না। আলু ভাজা আছে, ডাল আছে, ভাতই খাস নাই, ভাত রয়েছে তো, রান্না করে দিই, এগুলো দিয়ে খেয়ে নে না। ডালটা গরম করে দিই, ডালটা গরম করে একটু করি। ওগুলো কী করে অত অত কুচি কুচি করছিস কেন? এটা কুচি করে যেন ভুল করে হয়ে গেল। এটা ঠিক আছে, সবই ঠিক আছে এগুলো। এতটুকু ঠিক আছে, চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছে। সকাল 5টা থেকে শুরু হয়েছে, খালি আধ ঘন্টা, মানে 2টো থেকে 3টে পর্যন্ত একটু ঘুমাতে পেরেছি। তারপর আবার উঠে আবার কাজ, বাসন ধুয়েছি। আজ যে ঘুমিয়েছি, উঠে দেখছি কি 3:30 4টে বেজে গেছে। ও বাবা, 2টোর সময় ঘুমিয়েছি, উঠেই দেখছি ওরকম টাইম নেই। বাসন ধুয়েছি, ঘর ঝাড় দিয়েছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে।
এই টুকটাক কাজ করতে করতে কীভাবে যে টাইমটা কোন দিক দিয়ে চলে গেল জানা বুঝতেই পারলাম না। এখন বাজে 7:10-15, না দেখেই নি, 7:24, তাহলে বোঝো। ছেড়ে দে হয়েছে। আর কুচি কুচি করিস না, এগুলো একটাও ডিজাইন ভালো হয় না। কাটার কি কেটেছিস এগুলো? ছাড় তুই, এগুলো কি করেছিস তুই বল? কি করেছিস? ছেড়ে দে না, চাকুনিতে কাটা হয়েছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে চলে এলাম। এখন চুলটা বাঁধবো। কালকে রাত্রে চুল বাঁধিনি, সারা রাত এই চুলটা একদম পাটের মতো পাক হয়ে গেছিলো। তো এখন চুল বাঁধবো। খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 9:15। আমি আজকে আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে খাওয়া দাওয়া। কালকে হয়েছিল 11টা, 11:30 বেজে গেছিলো। ঘুমাতে ঘুমাতে 12টা। তো আজকে তাড়াতাড়ি হয়েছে, ভালো লাগলো যে তাড়াতাড়ি একটু ঘুমাতে পারবো। এমনিতে তো ভোরে উঠি, তো ভোরে উঠলে দেখবে তাড়াতাড়ি একটু শুলে পরে ভালো লাগে। দুপুরে আমি আধ ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, আর একটু ঘুমাতে পারতাম। ওই মুহূর্তে আমার ভাই ফোন করেছে, ফোনটা যদি না আসতো তাহলে ঘুমাতে পারতাম। তাহলে একদম পুরো 4:30-5টা বেজে যেত ঘুমতে করতে। হ্যাঁ, তাও 4টে এরকম সময়, 3:30, 4টে এরকম সময় মনে উঠেছি, না 3টের সময় উঠেছি, কে জানে। যাই হোক, কিছু একটা হবে। চান্দান করে তো আমি চুলটা আঁচড়াই না, একবারে রাত্রেই আঁচড়াই। যে রাত্রে আঁচড়িয়ে সে বেঁধে রাখি। তো সারাদিন একদম সকাল 5টা থেকে একদম রাত 10টা পর্যন্ত চলতেই থাকে গাড়ি কাজ। এই ফোনের সাউন্ডটা তো কেন? গাড়ি চলতেই থাকে, গাড়ি বন্ধ নেই। এখন চুলটা বেনুনি করে নিই। আজ তেল নেবো না, আজ তেল লাগাবো না, কালকে লাগাবো। আজ একটু গরম গরম আছে, তেল লাগালে আরও গরম লাগবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? সারাদিন অনেক হয়েছে, এখন একটু রেস্ট, একদম ঘুম। আবার দেখা হচ্ছে কাল সকাল 6টা থেকে, তাই তো? 6টা থেকে তো আসতে পারি না, 7টা, 7:30, 8টা এরকম বেজে যায়। ভোরবেলা উঠেই তো আমি রান্না চাপাই। ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে। সবাইকে বাই বাই।